নমস্কার বন্ধুরা, এভরিডে স্পেশাল উইথ মৌমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম, আলু, সয়াবিন দিয়ে মুসুর ডাল। এই রেসিপিটি বানানোর জন্য আমি 150 গ্রাম মুসুর ডাল, 100 গ্রাম সয়াবিন, 2টো মাঝারি আলু আর 2টো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি প্যানে কিছুটা জল দিয়ে দেব। তারপর জলটা গরম হলে সয়াবিনগুলো 3 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেব। সয়াবিন ঠান্ডা হলে জল দিয়ে ধুয়ে সয়াবিনগুলো চিপে চিপে এক্সট্রা জল বের করে একটি পাত্রে নিয়ে নেব। এখন আমি একটি প্যানে কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব। এইবার সয়াবিনগুলো 3-4 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যান। সয়াবিনগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে ভাজা সয়াবিনগুলি তুলে নেব। আবারও কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি ভাত ও রুটির সাথে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন ভাজা আলু একটি পাত্রে তুলে নেব। এবার একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি 2টো ডিম ভেঙে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটা এখন ঝুরঝুরে করে ভেজে নেব। এবার একটি কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হলে একটি শুকনো লঙ্কা ও তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব, আর সাথে দেব 1 টিস্পুন গোটা জিরে। এখন আমি 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দেব। রসুনটা সামান্য নাড়াচাড়া করে বা হালকা ভাজা হলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভাজা হলে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, ওই টমেটো কুচিও অ্যাড করে দেব। তারপর সামান্য নুন দিয়ে দেব, যাতে টমেটো ও পেঁয়াজ নরম হয়ে যায়। এবার 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন আদা বাটা অ্যাড করে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো।
এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি 1 টিস্পুন মিট মশলা আর 1 টিস্পুন তড়কা মশলা দিয়ে দেব। এবার আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে দেব আর দেব স্বাদমতো লবণ। তারপর সব কিছু মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 400 ml গরম জল দিয়ে দেব। সব কিছু ফুটে গেলে আমি একটি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সাথে ঝুরঝুরে করে ভেজে রাখা ডিমও দিয়ে দেব। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাসটাও অফ করে দেব। আমার ডিম আলু সয়াবিনের ডাল একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন দেখতে কতটা টেম্পটিং লাগছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন সকলকে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।